স্মার্ট ব্লগার্সের আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। সেন্ট ভিনসেন্টে ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে ডাব খাই। ডাব খেতে গিয়ে মনে হলো যে ওই যে দ্বীপ দেখা যায় ওইখানে ঘুরে আসি। শাহভাইকে বললাম, শাহভাই দ্বীপে যাবো। শাহভাই বললেন নো প্রবলেম। What's the name of this island? Young Island. Young Island, okay. Is it a resort? Yeah. সো সুন্দর সমুদ্র, এখানে একটা যে আইল্যান্ড আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইয়াং আইল্যান্ড। আমরা আসলে ইয়াং আইল্যান্ডে যাচ্ছি না, আমরা যাচ্ছি এর ডান পাশ দিয়ে আরেকটি সুন্দর একটা আইল্যান্ড আছে যাকে রক আইল্যান্ডও বলা হয়। সো ওইটার হিস্ট্রি নিয়ে আজকে আলোচনা করব এবং এই পুরো ব্লগে আপনি দেখতে পারবেন রক আইল্যান্ডটা কীরকম। অন্য অন্য যে কোনো জায়গা থেকে যখন আপনি সমুদ্রে যাবেন তখন অন্যরকম একটা ফিলিংস থাকে। এত নীল সমুদ্র জলরাশি এবং সবাই হঠাৎ সকালে এক আনপ্ল্যান্ড একটা জার্নিতে আমরা বেরিয়ে পড়েছি। বাকি যে দুজন ছিলেন তারা হয়তো হোটেলে ঘুমাচ্ছেন অথবা আমরা তাদের খোঁজ নিতে চাইনি। আমরা আমাদের আলাদা একটা এক্সপেডিশনে বের হয়ে গেলাম। সো এই যে আমরা একটা প্যাকেজ নিলাম, সেটা হচ্ছে যে এই বোটটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে রক আইল্যান্ডে। রক আইল্যান্ডে আমাদেরকে ড্রপ করবে। আমরা রক আইল্যান্ড পুরোটা ঘুরে দেখব, 1 ঘন্টা টাইম, তারপর 1 ঘন্টা পর বোট আমাদেরকে এসে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা সবাই এক্সাইটেড, সবাই তাকিয়ে আছে যে রক আইল্যান্ড দেখতে কেমন হবে। এই যে দেখা যাচ্ছে সেন্ট ভিনসেন্ট, একটু আগে দেখা গেল, দিস ইজ কল্ড রক আইল্যান্ড। সো আবার এই যে এটা হচ্ছে ইয়াং আইল্যান্ড। তো এই অ্যাকচুয়ালি এই দুইটা দ্বীপের মাঝখান দিয়ে সেন্ট ভিনসেন্টের মেইনল্যান্ড থেকে আমরা যাচ্ছি হচ্ছে একদমই কাছে। সো এই যে রক আইল্যান্ড। সো যে বোটম্যান সে রক আইল্যান্ড বললেও এটা আসলে অরিজিনালি রকফোর্ট নামে পরিচিত। তবে এই রকফোর্টের রক আইল্যান্ড এটার মূল নাম হচ্ছে ফোর্ট ডুভার্নে। তো আমরা সবাই ওঠা শুরু করলাম। আই থিঙ্ক 300টা সিঁড়ি হবে। অ্যান্ড ওঠার সময় একটা ডিফারেন্ট একটা রোমাঞ্চকর ফিলিংস হয়েছিল। এবং যখন আমরা উপরে উঠি চারপাশটা এত সুন্দর লাগে, সেন্ট ভিনসেন্টের মেইন আইল্যান্ড দেখা যায়। সো এখানে এই যে মারুফ ভাইকে দেখা যাচ্ছে, উনি স্টাইল মারার চেষ্টা করতেছে। আর এই আমাদের বিখ্যাত শাহভাই বডি বিল্ডিং করতে পারতেছে না, এরা টেনশনে চিন্তিত। দ্যাটস কাইন্ড অফ নাইস রাইম হয়ে গেছে। সো এই রক ফোর্টের কাহিনী হচ্ছে এখানে ব্রিটিশদের জন্য সুগার এই আইল্যান্ড থেকে ইংল্যান্ডে যেত। সো ওইটার সিকিউরিটির জন্য এখানে অনেকগুলা কামান আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেবি এটা হয়তো পুরো টাওয়ার হইতে পারে। দিস ইজ সেন্ট ভিনসেন্ট মেইন আইল্যান্ড। তো মাঝখানে আমি আর মারুফ ভাই গবেষণা লেগে গিয়েছিলাম যে কামানগুলা কত সালের, কি আসে বিষয়ে। তো এই প্রসঙ্গে ভিডিওটা করা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কুইনের সিল অলরেডি আছে এখানে। ওইটা অবশ্য কিং এর সিল হবে, বিকজ জর্জ 2 and 3 এর টাইমে এই কামানগুলা সেট আপ করা হয়েছিল। আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে এখানে যে এটা আসলে কত মিটার ফায়ার করতে পারে, এখানে লেখা ছিল 300 মিটার। সো এই বিষয়ে মানে এই কামানটা এতটুকু ক্যাপাসিটি। তারপরে নামা শুরু করলাম, চলে যাব। নামতে হঠাৎ করে আমরা দেখলাম যে আরেকটা রাইট সাইডে আরেকটা রোড চলে গেছে, যে আরেকটা পার্ট যেখানে ওইখানেও 1-2টা কামান এবং ওই সাইডেও একটা সুন্দর ভিউ আছে। সো ওইদিকে যাচ্ছি। এটা ফাস্ট ফরওয়ার্ড করা সম্ভব না, একটু স্লো গতিতে দেখা যাচ্ছে। দেখেন এই হচ্ছে ভিউ। সো যেদিক থেকে আমরা ভিউটা নেই, যেহেতু পাহাড়ের উপরে আছে, সমুদ্রটা সুন্দর দেখা যায়, প্লাস সেন্ট ভিনসেন্টের মেইন আইল্যান্ড আর অত্যন্ত নীল পানি। সো ইটস কাইন্ড অফ দ্য ক্যালেন্ডার ভিউ।
এই দেখেন মারুফ ভাই উনি বলছেন যে ছবি তুলো, অথবা আই থিঙ্ক ওনার ছবি তোলা শেষ হয়ে গেছে, এই জন্য চলে যাচ্ছে। আমি তো ভিডিও করতেছি, এখন আস্তে আস্তে নামতে হবে, কারণ আপনাদের জন্য ভিডিওটা করা, যাতে আপনারা সব কিছু দেখতে পারেন। যদি আপনারা কোনো সময় সুযোগ পান, সেন্ট ভিনসেন্টে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা লাগে না, সো আপনারা অবশ্যই আসা উচিত এখানে। ইটস নট দ্যাট মাচ এক্সপেন্সিভ, অ্যাটলিস্ট মালদ্বীপ থেকে সস্তা। সো ভিডিওটা শেষের দিকে চলে আসছে, যে দেখেন মারুফ ভাই নেমে যাচ্ছে, আমার ছবি, সবার ছবি এখানে দেখা যাচ্ছে। সো ইটস এ ভেরি নাইস প্লেস টু ভিজিট। আপনারা যদি সুযোগ পান অবশ্যই সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দি গ্রেনাডিনসে ভিজিট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ।